হ্যালো বয়েস, আজ আমি আপনাদেরকে শেখাবো একজন নতুন কম্পিউটার শিক্ষক বা যারা নতুন কিছুই কম্পিউটারে পারেন না কীভাবে তারা কম্পিউটারে স্টাডিং শুরু করবেন। আমি এই বিষয়ে আপনাদেরকে আজ পূর্ণাঙ্গ জ্ঞান দেব এবং এটা আমরা পার্ট টু পার্ট হিসাবে পুরোটা আমরা শিক্ষণীয় করব। দেখুন, আমরা প্রথমে কম্পিউটারটা আমরা যখন পাওয়ার সাপ্লাই দিব, তারপরে আমরা ধরুন যে প্রতিটা পিসিতে পাওয়ার বোতাম থাকে। পাওয়ার বোতাম টিপার পরে কম্পিউটারটা অন হবে, আর তারপরে আপনি দেখতে পাবেন যে এখানে এরকম ধরনের ডিসপ্লে আসবে। তো প্রথমে আমরা এরকম মাউসে রাইট ক্লিক করে দেখবেন অনেক ধরনের অপশান আসে। যে অপশানগুলো আসে না, সব ধরনের বিষয়টা আমরা আলোচনা করব, তবে এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। আমরা প্রথমে এই অপশান রাইট বাটন মাউসে ক্লিক করে আমাদের যে অপশানটা আসবে, প্রথমে আমরা ক্লিক করার পরে রিফ্রেশ নামে একটা অপশান পাবো। যে অপশানটাতে আমরা ক্লিক করব, যেটা আমরা উপর থেকে 3 নাম্বারে দেখতে পাচ্ছি। যেটা রিফ্রেশ করার অর্থ কম্পিউটারটা ফ্রি করে দেওয়া, হ্যাং বা চালুর পরে যে ইয়েগুলো হয় এগুলো ফ্রি করা। এটা আমরা বারে বারে করব প্রতিটা কাজের ক্ষেত্রে। এছাড়া আপনি দেখতে পাবেন এই রিফ্রেশটা আমরা করলাম, ক্লিক করলে এটা চলে যাবে, যা আমরা পর্যায়ক্রমে করে থাকবো 2-3 বার। দেখুন, 2-3 বার করলাম। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বাম পাশের দিকে অনেকগুলো অপশান আছে। যে অপশানগুলো নানান রকম অ্যাপস, নানান রকম ধরেন যে কম্পিউটার উইন্ডোজ এরকম ধরনের কিছু আছে, ডিলেট বক্স আছে, মাই কম্পিউটার আছে, এক্সেল, এমএক্স ওয়ার্ড, ফাইল, ডকুমেন্টস, এভরিথিং আমরা এই সামনে রাখতে পারি। দেখুন, তারপর নেটওয়ার্ক অপশান আছে, মাই কম্পিউটার অপশান আছে, ডাস্টবিন অপশান আছে। আমরা এখানে অনেক রকম সফটওয়্যার দেখব। উইন্ডোজ দেওয়ার পরে এক একজনের কম্পিউটারে তাও এরকম ইয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাপস, আপনি যে কোনো সময় এটা ইনস্টল করে নিতে পারেন। আমরা এখন দেখাবো দিস কম্পিউটার, যেটাতে দেখতে পাচ্ছেন। দিস কম্পিউটার বলতে আমাদের পিসিতে যে অপশানগুলো থাকে, হার্ড ডিস্ক বা এভরিথিং। দেখেন, দিস কম্পিউটারে টিপার পরে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, মিউজিক, ফটোস, উইন্ডোজ। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ড্রাইভ, কিছু নামও সেভ করে রাখা আছে আমার। এই ড্রাইভগুলো এটা যেমন ডেস্কটপ সাইট। এটা ডেস্কটপ বলতে আপনি কম্পিউটারের ভিতরে ঢুকলে আপনি কম্পিউটার স্টার্টের পরে যে অ্যাপসগুলো দেখতে পান এগুলো এখানে থাকে। এটা হচ্ছে ডেস্কটপ। আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন বা কোনো সেভ করেন, এটা হচ্ছে সেই ডেস্কটপ। এখানে যেগুলো সেভ হয়ে আছে ওখানে সেগুলোই দেখাবে, এগুলোই ওখানে আছে, যা সামনে শর্টকাট লিঙ্ক করা যায়। তো আমরা যখন এখানে দেখলাম এটা হচ্ছে ডেস্কটপ সাইট। আমরা এবার ব্যাকে আসব, যে কোনাতে যা আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আমরা ব্যাকে আসব।
এছাড়াও উপরে আরও অপশান আছে দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাইজ অপশান আছে যেগুলো কমায় ডেস্কটপে চলে আসবে। এটা আছে হচ্ছে ডিসপ্লে ছোট বড় করা, মানে আপনি যে ফাংশনে কাজ করতেছেন সেটা ছোট হবে, যে টিপলাম, আবার টিপ দিলে দেখা যায় যে এটা বড় হবে। এরকম হচ্ছে মিনিমাইজ সিস্টেম আছে। কোনাতে আছে হচ্ছে ক্রস চিহ্ন যে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন, ওটাতে হচ্ছে ক্লোজ করে দেওয়া, এই অপশানটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা যেমন হচ্ছে মিনিমাইজ অপশান দেখলেন। হ্যাঁ, এ হলো উপরের 3টে অপশান, যেটা আমরা জানি না আর কি, যেটা আমরা কিছুটা সমস্যা হয়ে থাকে আর কি। এবার আমরা ব্যাকে চলে আসবো, কোনাতে টিক চিহ্ন ব্যাক। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টসে গেলে আপনি যেগুলো এমএক্স ওয়ার্ড এক্সেল এভরিথিং কাজ করবেন সেগুলো ধরেন যে এখানে দেখাবে, এখানে সেভ হবে আর কি। এরপরে দেখা যায় যে ডাউনলোড অপশান, ডাউনলোডে আপনি যা ডাউনলোড দেবেন এগুলো এখানে এসে জড়ো হবে এভরিথিং, আপনি গুগল থেকে যেটাই ডাউনলোড দেন। এরপরে আছে আপনার মিউজিক আছে, এরপরে ফটোস আছে, এরপরে দেখবেন ভিডিও আছে, মানে আপনি এখানে আর কি ফাইল, এটা কম্পিউটার সেট আপে এটা দেওয়া থাকে, এগুলো সবই সবগুলোর ভিতরে ফাইল করা আছে, আপনি এখন নিতে পারেন। এখন আমরা ব্যাকে আসবো, দেখুন এগুলো সব ডেস্কটপ ফাইল করাগুলো শিখিয়ে দিব আমি পরে নেক্সটে। এগুলো নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার কম্পিউটারে যে হার্ড ডিস্ক থাকে, 1 টেরাবাইট, 1/2 টেরাবাইট, 2 টেরাবাইট, এগুলো হার্ড ডিস্কে পাট করে এগুলো সেট আপ করা আছে। এগুলো ধরেন যে 1 টেরাবাইট হার্ড ডিস্কে দেখা যায় 5 ভাগে ভাগ করা আছে। এরকমভাবে ছোটো ছোটো করে ভাগ করা। প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন ডিভিডি, এটা হচ্ছে আপনাদের পিসিতে যে ডিভিডি সাইট আছে এটার উপর ক্লিক করলে ডিভিডিটা আপনার পিসির থেকে বেরিয়ে আসবে, মানে ডিস্ক দিয়ে যেটা আপনি আর কি ইউজ করবেন যে কোনো ধরনের উইন্ডোজ বা যে কোনো ভিডিও। এই যে যেমন ডেস্কটপ ডিস্কটা দেখছেন, হার্ড ডিস্কটা দেখছেন, এখানে দেখেন হালকা করে নিচে ক্লিক করে মাউসটা নামিয়ে আনলে দেখতে পাবেন কত জিবি ফ্রি আছে, কত জিবি আছে, ফ্রি আছে বা জায়গা আছে। ভিতরে ঢুকলে দেখেন নানান ডকুমেন্টস, ঠিক আছে। এটা সাধারণত সি টাইপ, এটা কম্পিউটার যাবতীয় উইন্ডোজ সেট আপ দেওয়া। এরপর আমরা এগুলো হচ্ছে কম্পিউটার উইন্ডোজ সেট আপ, ঠিক আছে। এগুলো আপনি দিবেন না, আপনি ইচ্ছা করলে আপনি ইয়ে করতে পারেন, যখন উইন্ডোজ দেওয়া হয় এগুলো আউট হয়ে যায় আর কি। আর বাদ বাকি যেগুলো দেখছেন এগুলো ড্রাইভ সব কটাই ফাঁকা থাকবে। আপনি আপনার গান, সিনেমা, এভরিথিং ডকুমেন্টস, আপনার যে কোনো নাম হিসাবে আপনি সেটি টাইপটা ইয়ে করতে পারেন। একটা টাইপে মিনিমাম 177, 195, 200 এরকমভাবে জিবি, এরকমভাবে আপনার প্রত্যেকটা ভাগ করে করে রাখা আছে আনুমানিকভাবে। আপনি ড্রাইভগুলো আপনি ছোটও করে নিতে পারেন, বেশি এমবি দিয়ে বড়ও করে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে প্রত্যেকটা সেটআপের ভিতরে দেখবেন এরকম ধরনের আপনার ফাইল করা আছে, যেমন আমি যেগুলো আপনার কাজ করি বা আমার ইয়ে আছে, আমি এগুলো নামে আলাদা আলাদা ফাইল করে করে আমি এগুলো দিয়ে নোট করে রাখছি। আর এখানে তো প্রত্যেকটার ভিতরে সেম সিস্টেম। আর আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যেগুলো দেখালাম, এখানে প্রথমত আপনার ফার্স্ট শেখার বিষয় একটাই, পিসি চালু করা, যে কোনো সাইটে ঢোকার পর সেখানে ব্যাক আসা, মিনিমাইজ করা, তারপরে হচ্ছে ডিসপ্লে ছোট বড় করা, কেটে বের হয়ে আসা। এই যে দেখুন আমি ব্যাক অপশন থেকে বারে বারে বের হয়ে আসতেছি, যার পরে ক্লিক করবেন, ডবল ক্লিক করে ঢুকতে হবে প্রতিটাতে ডবল ক্লিক করবেন, আপনি ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন। এইভাবেই সেম আপনি দিস পিসি যে অপশন এটাতে এইভাবেই থাকবে। যাই হোক, আমরা এখন রিফ্রেশ করে নেব। আমি বলেছিলাম যে প্রতিটা কাজের পরে আমরা এভাবে রিফ্রেশ করে নেব। তে আমরা এটা আমাদের প্রথম অপশান। এরপরে আমরা আরও কিছু ডেস্কটপের মানে কম্পিউটার চালুর পরে আরও কিছু অপশান শিখব, কিছু অ্যাপ যেগুলো না শিখলেই না। আপনি সাপোজ বাসায় কিছু ব্যবহার, গান, সিনেমা, কোনো ডকুমেন্টস লেখা, এভরিথিং আপনি এগুলো নিয়ে আপনি কাজ করতে চান,
সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কম্পিউটার চালুর পরে কিছু সাধারণ জ্ঞানের প্রয়োজন হয়, বা ডকুমেন্টস তৈরি করা বা এভরিথিং অনেক রকম বিষয় আছে যেগুলো তৈরি করার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। তো প্রথম অপশানে আপনাকে কম্পিউটার যারা একান্তই বিন্দুমাত্র কিছু জানেন না কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, তারা এভাবে আমার এটা ফলো করলে আমি এটা পার্ট টু পার্টভাবে আমি চেষ্টা করব শেখানোর। তারপরেও আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে বললে করব। তবে আজকে আমরা যে দিস পিসি যেটা আমরা আজকে যেই ভিতরটা আমরা দেখালাম, এই জিনিসটা আপনারা নিজেরাই যাদের পিসি আছে ঢুকে আপনারা প্রত্যেকটার ভিতরে দেখে বা করে আপনারা দেখতে পারবেন। তো এখানে শেখার কিছু নেই, এখানে কার মধ্যে কীভাবে থাকে, আপনি যার মধ্যে যেভাবে ডকুমেন্টস সেভ দিবেন তার সেটাতে সেইভাবেই হবে। এটা তেমন কোনো বড় বিষয় না। আমরা মোবাইলে অ্যাপস ব্যবহার করি, মোবাইলে মেমোরিতে বা অনেক রকম ফোল্ডার সিস্টেম থাকে যেটা এখানে শেখানো হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটা চেপে দেবেন যেন আমাদের নতুনত্ব এরকম ধরনের শিক্ষণীয় টেক রিলেটেড ভিডিও আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমার এই নতুন চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন। আমরা এখানেই শেষ করতেছি। আমাদের দ্বিতীয় পার্ট সাধারণ শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা দ্বিতীয় পার্ট তৈরি করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের যেটা প্রশ্ন থাকবে আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করব বা বুঝিয়ে দেব নেক্সট ভিডিওর মাধ্যমে। আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।